ইফতারের সময় দোয়া করা। রোজা পালনকারীর দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারের সময়। কারণ ইফতারের সময়টা হলো বিনয় ও আল্লাহর জন্য ধৈর্য ধারণের চরম মুহূর্ত। এই সময় জাহান্নাম থেকে মুক্তিদানের মুহূর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, আর এটা রমজানের প্রতি রাতে। রোজা পালনকারী প্রত্যেক বান্দার দোয়া কবুল হয়। সূত্র বাইহাকি, হাদিস নং 3605। ইফতার করার পর দোয়াটি পাঠ করা সুন্নত। দোয়াটি হলো, পিপাসা নিবারণ করা হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং আল্লাহর ইচ্ছায় পুরস্কার নির্ধারিত হলো। সূত্র আবু দাউদ আস-সুনান, হাদিস নং 2357। ইফতারের সময়টা আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা সুযোগ। এই সময়টা যেন বৃথা না যায় সেদিকে খেয়াল রেখে সময়টাকে গুরুত্ব দেওয়া উচিত। ইফতারের সময় অন্তর দিয়ে দোয়া প্রার্থনা করা এবং যা কিছু কবুলের অন্তরায় তা থেকে দূরে থাকা প্রয়োজন, যেমন হারাম বা অবৈধ উপায়ে অর্জিত খাদ্য গ্রহণ। দোয়া কবুলের কত চমৎকার সময় যে আল্লাহ নিজে যখন দোয়া কবুলের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, আমি তো নিকটেই। প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনায় সাড়া দিই। সুতরাং তারা আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা ঠিক পথে চলতে পারে। সূরা আল বাকারা আয়াত 186। ইফতারের সময় ও আজানের পরের সময়টাও দোয়া কবুলের সময়। হাদিসে এসেছে, প্রতি আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল করা হয়। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন।